আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন সবাই। আজকে ছোট বাচ্চাদের জন্য আমি একটি দৃশ্য আঁকাবো। বাচ্চারা যারা দৃশ্য আঁকাতে পারছো না, তারা যদি আমার এই দৃশ্যগুলো ফলো করো তো অবশ্যই দৃশ্য আঁকাতে পারবে। এখানে দেখো তোমরা, আমি প্রথমে একটি বৃত্ত এঁকেছি। বৃত্ত আঁকার পরে মাঝখানের একটু কম থেকে একটা দাগ দিয়েছি এবং সেই দাগের উপরে একটি বাড়ি আঁকাচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ আমি কিভাবে বাড়িটা আঁকাচ্ছি। আমি যেভাবে প্রথমে করে আঁকালাম তোমরাও সেভাবে আঁকাবে। এই বাড়ির ভিতরে এখন আমি এখানে জানালা দিব, তারপরে এখানে একটি দরজা দিলাম। তোমরা দেখতে পাচ্ছ যে আমার বাড়ি আঁকা শেষ। বাড়ি আঁকা শেষ হলে এখন বাড়ির চারিদিকে নিচে একটু ঘাসের মতো করে দিব। তো তোমরা এভাবে আস্তে আস্তে করে উপরের দিকে একটু করে ঘাস দিবে। তারপরে এখানে খেজুরের গাছ আঁকাবো। আমি এই দৃশ্যতে দুইটা খেজুরের গাছ আঁকাবো, তাই প্রথমে একটি ছোট খেজুরের গাছ আঁকালাম, আর এইদিকে আরও একটা আঁকাবো। এটা একটু বড় হবে। তোমরা দেখে কিন্তু আগে এইভাবে লম্বা করে টেনে নিবে, তারপরে পাতার জন্য এই শিরগুলার মতো করে দিয়ে দিবে। তারপরে এখানে পাতাগুলো আঁকাবে। তোমরা কিন্তু এই গাছগুলো একটু করে বাঁকা করবে, কারণ খেজুরের গাছ একটু বাঁকা হয়, আর বাঁকা করলে কিন্তু দেখতেও ভালো লাগবে। তোমরা কিন্তু দেখছো আমি কিভাবে পাতাগুলো আঁকাচ্ছি। তোমরা এইভাবে আস্তে আস্তে করে টান টান দিয়ে পাতাগুলো আঁকবে। তোমরা যদি দেখে দেখে এগুলো আঁকাও তাহলে কিন্তু অনেক সোজা হবে তোমাদের কাছে, ড্রয়িং সোজাভাবে আঁকতে পারবে তোমরা। তারপরে এখানে দেখো, মানে এক কথায় খেজুরের গাছ যেরকম হয় দেখতে সেরকম করে আঁকাচ্ছি আমি। তোমরা কিন্তু দেখে দেখে আঁকাবা। তারপরে বাকি অংশটুকু আমি ঘাস করে দিলাম এবং এই পাশটাতে আমি এখন গাছ আঁকাবো। তো এই গাছগুলো কেমন, এই দেখো লম্বা করে আগে টান দেবে, তারপরে যেভাবে আঁকাবে। তোমরা কিন্তু না দেখে আঁকালে কিন্তু অনেক তোমাদের কষ্ট হবে। তোমরা যদি দেখে দেখে আঁকাও তাহলে কিন্তু খুব সহজেই এগুলো আঁকতে পারবে, কোনো রকমের কোনো কষ্ট হবে না তোমাদের। তারপরে এই পাশ শেষ হলে এই পাশেও কিছুটা গাছ আঁকাবো। ওভাবে আমি গাছগুলো আবারও আঁকালাম। তারপরে বাড়ির সামনে একটি আমি রাস্তা আঁকাবো, তাই প্রথমে রাস্তাটা আঁকালাম। রাস্তা আঁকানো হলে রাস্তার দুদিকে বেড়ার মতো করে দিব। তোমরা কিন্তু এগুলো দেখতে পাচ্ছ অবশ্যই। এভাবে করে বেড়া করে দিলাম। এবার রাস্তার দুই পাশে হালকা করে টান টান করে দিব, যেন এগুলো মনে হয় ঘাসের মতো আর কি। এভাবে তোমরা আস্তে আস্তে করে টেনে টেনে রেখে দিবা। এভাবে দিলে দেখতেও অনেকটা সুন্দর লাগবে। তো আমার ঘাসগুলো যদি আঁকা শেষ হয় তাহলে বাড়ির উপরে একটি চাঁদ আঁকিয়ে দিব। চাঁদটা তোমরা অবশ্যই কাটা কম্পাস দিয়ে আঁকাবে অথবা রুল কম্পাস দিয়ে। আমি এটা কিন্তু চাঁদটা এঁকেছি রুল কম্পাস দিয়ে। ছোট করে রুল কম্পাস দিয়ে গোল করে চাঁদটা আঁকাবে। তারপরে চাঁদের দুই দিকে একটু কালো করে কালি করে দিবে রুলের কালি দিয়ে। তোমরা দেখতে পাচ্ছ আমি কিভাবে করেছি। প্রথমে একটু ঘন করে কালি দিবে, তারপরে পাতলা করে দিবে, তারপরে আঙ্গুল দিয়ে কালিটা একসাথে করে দিবে। তো আমার যদি ভালো লেগে থাকে ভিডিওটি